তো বন্ধুরা দেখো মাছের কাটলেট করব। এই জন্যে তেল দিয়েছি, মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে এটাকে একটু ভাপিয়ে নেবো মাছটা। আর এটা হচ্ছে কাতলা মাছের টুকরো কাটলেট বানাবো। অনেকদিন বানাবো করছি, বানানো হয় না। একটু এটা ঢাকা দিয়ে দিলাম। তো আমার মাছটাকে ভাপে হয়ে গেছে, এই যে ফুলে যাচ্ছে মাছ ফুলে যাচ্ছে মানে মাছ হয়ে গেছে। মাছটাকে তুলে নিলাম, এবারে কাঁটাটাকে ছাড়িয়ে এর মধ্যে মশলা দিয়ে এটাকে একটু নাড়বো। আর একটু তেল দিয়ে দেবো। এটার মধ্যে একটু আমি মশলা কষাবো। কি করব, মাছের কাটলেট করব। মাছটাকে ভাপানো ছিল, এবারে চটকে নিচ্ছি কাঁটা বার করে। সঙ্গে একটু আলু রেখেছি, আর এর মধ্যে আছে একটু টমেটো কুচানো, আর আছে লঙ্কা রসুন পেস্ট, আদা পেস্ট, আর হচ্ছে পেঁয়াজ, আর একটা হচ্ছে জিরে আদা ধনে এখানে রাখা আছে পেস্ট করে। তাহলে এবারে জিনিসটাকে আমি শুরু করব। আগে একটু নুন দেব কড়াইতে নুন দিলাম একটু, দিয়ে এর মধ্যে একটু টমেটোটা দিয়ে দেব। টমেটোটা একটু গলে যাবে, তারপরে আমি মশলাটা দেব। টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে, এটাকে একটু দিয়ে দিলাম। এবারে এটাকে, টমেটোটা গলে গেছে, একদম গলে গেছে। এর মধ্যে এবারে মশলাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে লঙ্কা রসুন, এটা হচ্ছে আদা, এটা হচ্ছে জিরে ধনে, আর এটা হচ্ছে পেঁয়াজ। এগুলো দিয়ে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে একটু আলু দেব, একটু আলু, আর এখানে এই মাছটা আছে, মাছটাও দিয়ে দিলাম এতে। তো এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব, একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবারে নাড়বো, নেড়ে নাবিয়ে নেব। নাবিয়ে এবারে একটু ব্রেড ক্রাম্ব মিশিয়ে এটাকে সেপ দেব। দেখো এটাকে ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে এবারে এটাকে একটু সেপ দেব। একটু ব্রেড ক্রাম্ব মেশালাম এর মধ্যে, দিয়ে ছোট ছোট আকারে সেভ করে এটাকে বানিয়ে নেব। কিছুটা বানিয়ে রেখেছি আর তোমাদের দেখানোর জন্য। এটা আরেকটু দাও। ব্রেড ক্রাম্ব দিয়ে পুরো শেপ দেবো আমি। ব্রেড ক্রাম্ব গোলার সময় দেবো না, কেননা এটা গোলার সময় দিলে তেলটা বড্ড হয়ে যায়, নোংরা হয়ে যায়। এটাকে দিয়ে একটু পাতলা পাতলাই করবো, বেশি মোটা করবো না। এই যে এই দেখো এরকম বানালাম মোটামুটি। দেখো আমার এগুলো বানানো হয়ে গেছে, এবার আমি ভাজবো। প্যানটা বসিয়ে দিয়েছি। এই যে ডিম দুটো ভেঙে নিয়েছি, দুটো ডিম নিয়েছি। এর মধ্যে একটু নুন দেব, একটু নুন দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, কেন জামাই বাবা দিয়ে আবার একটু ঝাল খেতে পারে না। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিই। একটু তেল দিয়ে দিলাম। দেখো আমি দিচ্ছি কি করে। এইটাকে ডিমের মধ্যে দিলাম, আর অন্য কিচ্ছু দেবো না। ডিমটাকে এটাকে এদিক ওদিক করে নিয়ে এই যে দিয়ে দিলাম। এটাকে একটু হয়ে গেছে। আমি ডিমের কোট দিয়েছি, 2-3 বার করে কোটটা দিয়েছি। দেখছো কেমন হয়েছে। কাতলা মাছের কাটলেটে আমি কিন্তু ডিমের কোট দিয়েছি, শুধু বেডক্রামের কোট দিইনি। শুধু এর ভেতরে একটু বেডক্রাম মেখেছিলাম মশলাটার সাথে। তোমাদের কেমন লাগলো আমার এই কাটলেটটা, আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন লাগলো। আর যারা ধৈর্য সহকারে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটা লাইক করে দিও, আমি যাতে আরেকটু এগিয়ে যেতে পারি। এখন রাখছি, আবার অন্য কিছু